টি-20 বিশ্বকাপের খবর। সুপার 8-এর স্বপ্ন পূরণে গুরুত্বপূর্ণ ম্যাচে আজ বাংলাদেশের প্রতিপক্ষ নেদারল্যান্ডস। সেন্ট ভিনসেন্টে বৃষ্টির কারণে টস হয়নি এখনো। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী সাজিদ মুস্তাহিদ। সবশেষ খবর জানতে সরাসরি চলে যাব তার কাছে। সাজিদ, আবহাওয়া কিন্তু কিছুটা বিচিত্র বলা যায়। গতকাল রাতে বৃষ্টি হয়েছিল, আজও কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে, এখন আবার রোদ উঠেছে এবং এই বৃষ্টির কারণেই কিন্তু বাংলাদেশ এবং নেদারল্যান্ডসের ম্যাচে টস হতে কিছুটা হলো বিলম্ব হচ্ছে। তবে কিছুক্ষণের মধ্যে টস হবে, আমরা যেটা প্রত্যাশা করছি। তবে কন্ডিশনের কথা বলতে চাই, আউটফিল্ডের কথা বলতে চাই, যেহেতু বৃষ্টি হয়েছে, বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এই মাঠের কিন্তু পুরো আউটফিল্ডটা একদম নতুন করে করা হয়েছে এবং ওয়ান অফ দ্য বেস্ট ড্রেনেজ ব্যবস্থা, যেটা সেন্ট ভিনসেন্টের প্রধানমন্ত্রীর সঙ্গে গতকাল কথা বলেছিলাম, তিনি বলেছেন যে ড্রেনেজ ব্যবস্থা এবং মাঠের অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো আছে সেগুলো সবই বিশ্বমানের। ম্যাচ ওয়াশড আউট হয়ে যাওয়ার কিন্তু কোনো সম্ভাবনা নেই। যদি বাংলাদেশ নেদারল্যান্ডসের ম্যাচটা যদি কোনো কারণে মাঠে না গড়ে, বৃষ্টির কারণে বা পরিত্যক্ত হলেও কিন্তু বাংলাদেশের সুযোগ থাকবে সুপার 8-এ কোয়ালিফাই করার। তবে বাংলাদেশ নিশ্চয়ই সেই পর্যন্ত অপেক্ষা করতে চাইবে না। আজকের ম্যাচটা আমরা জানি বাংলাদেশের জন্য একরকম সুপার 8-এ পা দেওয়ার ম্যাচ। যদি বাংলাদেশ ম্যাচটা জিতে যায়, অবশ্যই বাংলাদেশ অনেকটা এগিয়ে যাবে। তবে তাকিয়ে থাকতে হবে তারপরও শেষ ম্যাচের দিকে, কারণ নেদারল্যান্ডস কিন্তু এরপরও একটা ম্যাচ খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে। সো এখন এই ম্যাচের ফলাফলের উপরে কিন্তু সব কিছু নির্ভর করবে না। এই ম্যাচটা যদি বাংলাদেশ হেরেও যায় তারপরও সুযোগ থাকবে। একইভাবে বাংলাদেশ জিতে গেলেও কিন্তু শেষ ম্যাচে নেদারল্যান্ডসেরও সুযোগ থাকবে। তো কোনো দলই ম্যাচটা যে সহজভাবে বা হালকাভাবে নিচ্ছে সেটা কিন্তু না। গতকালকেই সেটার দু দলই কিন্তু বলেছে, সেরকম একটা ইঙ্গিত দিয়েছে যে তারা ম্যাচটা কোনোভাবেই সহজভাবে নেওয়ার সুযোগ নেই বিশ্বকাপের সুপার 8-এর ম্যাচ। তবে গত ম্যাচগুলোর তুলনায় বলতে হয় যে বাংলাদেশ গত দুই ম্যাচে অনেক দর্শক সমর্থন পেয়েছিল, সেই তুলনায় আজকের ম্যাচে দর্শক সমর্থন কিন্তু কিছুটা কম। কারণ আমরা জানি সেন্ট ভিনসেন্ট অনেক দূরে, যুক্তরাষ্ট্র থেকেও বেশ অনেকটা পথ আসতে হয়, যার কারণে কিছুটা হলেও কিন্তু আমরা জানি যে সমর্থক উপস্থিতি কম হবে মাঠে। তারপরও এখানকার প্রধানমন্ত্রী তিনি বলেছেন তিনি বাংলাদেশ দলকে সমর্থন করবেন। ডেফিনেটলি বাংলাদেশ দল সাপোর্ট পাবে এখানকার সাধারণ মানুষের। বাংলাদেশ শেষ পর্যন্ত ম্যাচটা ভালোভাবে শেষ করতে পারবে, এটাই প্রত্যাশা। তো আমার কাছে এই ছিল সবশেষ খবর। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের সেন্ট ভিনসেন্ট থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী সাজিদ মুস্তাহিদ।